শুরুর ধাক্কা কাটিয়ে তাওহিদ হৃদয়ের লড়াকু সেঞ্চুরিতে ভারতকে 229 রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ 1 উইকেটে 70 রান। দুবাইয়ে ব্যাট হাতে শুরুতেই ভারতের বোলিং তোপে পড়ে টাইগাররা। প্রথম ওভারেই 0 রানে সৌম্য সরকারকে ফেরান মোহাম্মদ শামি। আতঙ্কের নাম সেখানে ধৈর্যের পরিচয় দিয়ে দলকে এনে দেন লড়াইয়ের পুঁজি। সেই সাথে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে জাকের আলীকে নিয়ে গড়েন 154 রানের রেকর্ড জুটি। 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার স্বপ্নটা কার না থাকে। সেটা যদি হয় বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাহলে সেই সেঞ্চুরির মাহাত্ম্য বেড়ে যায় কয়েক গুণ। চ্যাম্পিয়ন্স ট্রফির মহামঞ্চে তাহিদ হৃদয় ছুঁলেন সেই স্বপ্নটাই। অনেককে সাথে নিয়ে ষষ্ঠ উইকেটে দেশের হয়ে রেকর্ড গড়েন তিনি। যোগ করেন 206 বলে 154 রান। সেই সাথে এই উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই 100 রানের জুটি। কিন্তু সব ছাপিয়ে তাহিদের এই সেঞ্চুরি মনে থাকবে অনেকদিন, যেখানে পরাজিত হয় ক্রাম আর হৃদয় জিতেন তাহিদ হৃদয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই সাকিব আল হাসান। সাকিবকে মিস করছেন ভক্ত সমর্থকরা। সাকিবের নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছেন, গায়ে 75 লেখা জার্সিও আছে। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই এখন উত্তেজনা। মাঠ থেকে সেই উত্তেজনা ছড়িয়েছে মাঠের বাইরেও। যেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থেকেও আছেন সাকিব আল হাসান। সাকিব আছেন দর্শকদের প্ল্যাকার্ডে, সাকিব আছেন জার্সি নাম্বারে। সাকিব আল হাসান বাংলাদেশের একটা অবিশ্বাস্য সেরা অলরাউন্ডার। আমাদের সবাই ওকে পছন্দ করি, আমরা ওকে চাই দলে তাড়াতাড়ি ফিরিয়ে আনার জন্য। সাকিব আল হাসান বাংলাদেশের এমন একজন ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট যতদিন থাকবে সাকিবকে মিস করবে। এবং যদি মনে করেন যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজকে খেলছি, এটারও কিন্তু বড় অবদান সাকিব আল হাসান। ওই ম্যাচটা যেই শ্রীলঙ্কার এগেন্স্টে খেলেছি, তার পারফরমেন্স সেম ওয়েতে তার ব্রেইন যেভাবে ওয়ার্ক করছে, এই কারণে কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছি। এখানে মিস করাই স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই উত্তেজনা। মাঠ থেকে সেই উত্তেজনা ছড়ায় মাঠের বাইরেও। শেষ কয়েক বছরে সাউথ এশিয়ান ব্যাটেলে পরিণত হয়েছে বাংলাদেশ ভারত ম্যাচ। তো আমরা আশাবাদী আজকে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতবে ইনশাল্লাহ। ডিউটি থেকে ছুটি নিয়ে ম্যাচ দেখতে আসছি, তো অ্যাকচুয়ালি এখানে রেষারেষি করার কোনো, ইন্ডিয়ার সাথে ম্যাচ তো একটু আমাদের আকাঙ্ক্ষা একটু বেশি থাকে, আশা তো একটু বেশি থাকে যাতে আমরা ইন্ডিয়ার সাথে জিততে পারি। আপনি মাঠের বাইরে আবহাওয়াটা তো একদম ঝাঁকঝমকপূর্ণ অবস্থা। বাংলাদেশের সাপোর্টার, ভারতের সাপোর্টার সবাই একটা উত্তেজনাকর ভিতরেই থাকে এরকম অবস্থা। মাঠের ভিতরে যেরকম উত্তেজনা খেলোয়াড়দের মধ্যে, বাইরেও আমরা যারা সাপোর্টার আসছি, আমরা কালকে আসছি বাংলাদেশ থেকে। ওভারঅল যদি দেখি, আমরা জানি ইন্ডিয়া স্ট্রেংথ ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ সবকিছু মিলে ওয়েল হেড। তারপরে বাংলাদেশ যখন ইন্ডিয়ার সাথে খেলে, তখন যে কোনো ওয়েতেই কিন্তু আপনি এইজ লেভেলে দেখেন, সব লেভেলেই দেখেন বাংলাদেশ কিন্তু একটা কম্পারেটিভ ক্রিকেট খেলে। সেই প্রেক্ষিতে ডেফিনেটলি আমরা আশা করি একটা এক্সাইটিং ক্রিকেট দেখার আশা করি। আশেপাশে যা দেখা যাচ্ছে অধিকাংশই নীল জার্সি, টিম ইন্ডিয়ার জার্সি। এই ম্যাচের বাস্তবিক চিত্রটাও এরকমই। দর্শকদের অধিকাংশই ইন্ডিয়ার, তবুও বাংলাদেশি দর্শকরা বাংলাদেশের হয়ে গলা ফাটাবেন, শান্তদের ম্যাচ জয়ের রসদ যোগাবেন। দর্শক, দুবাইতে ম্যাচটি কভার করছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। পিয়াল, রান তো কম হয়েছে বাংলাদেশের, খুব স্বাভাবিক, এবং প্রথম উইকেটটার পতন ঘটাতে 69 রান এবং সন্দেহ ফিরেছিল। তারপর রোহিত শর্মা আউট হলো, শুভমান গিল, কোহলি তারা খেলছেন। তো সব মিলিয়ে দুবাইয়ের যে উইকেট আজকের, কি মনে হয় এখনো এখান থেকে ঘুরে দাঁড়ানো কি সম্ভব? ধন্যবাদ রঞ্জন। ঘুরে দাঁড়ানো সম্ভব যদি বোলাররা ভালো বোলিং করেন। ভালো বোলিং এর বিকল্প এখানে নাই, এবং শুধুমাত্র ভালো বোলিং করলেই চলবে না, আপনাকে উইকেট আনতে হবে। অনেক সময় আমরা দেখি যে রান আটকানোর কাজটা বোলাররা করে দেন ভালো মতো, কিন্তু উইকেটটা মেলে না। আপনার বোর্ডে যদি 320 থাকতো, তখন ভালো বোলিং করে কিংবা রান আটকানোর কাজটা করে আপনি জিততে পারতেন। আমার চেয়ে কানা মামা ভালো, ওই রকম যে আপনার যে কজনই আপনার জন্য গলা ফাটান না কেন, তারা নিজের তাগিদে, দেশের প্রতি ভালোবাসায়, বাংলাদেশ দলের প্রতি ভালোবাসায় এই জায়গাটায় এসেছেন। সেই ভালোবাসার মান রাখার জন্য ভারতের সাথে পাকিস্তান তুলনারও যোগ্য নয়। পরাজয়ের হতাশায় ডুবে এমন দাবি করাচিতে খেলা দেখতে আসা পাকিস্তানি সমর্থকদের। গ্রুপের আরেক দল বাংলাদেশকে যদি পাকিস্তান হারিয়েও দেয়, তবুও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবর রিজওয়ানদের নিয়ে আর আশা দেখছেন না পাক ক্রিকেট ভক্তরা। हमारा टूर्नामेंट समझिए आज ख़त्म, डू और डाई सिचुएशन थी आज के मैच में, और हमारा टूर्नामेंट ओवरऑल आज ख़त्म समझिए। पहले मैच में ही आप जो है ये बाहर हो गए टूर्नामेंट से, क्योंकि आप अगला इंडिया को जो है अब आप एक तो कंपैरिजन आपका इंडिया से बनता नहीं है। বুধবার রাতে করাচি ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে হাজারো আশাহত মুখ। করাচির রাস্তায় শুধু নয়, অন্ধকার ছেয়ে গেছে ভক্তদের মনেও। মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। খানিক আগেই যে নিউজিল্যান্ডের কাছে শুরুর স্বপ্নভঙ্গ হয়েছে বাবর রিজওয়ানদের।
ইয়াং লাথামের জোড়া সেঞ্চুরির জবাবে ধুঁকেছে পাকিস্তান। 60 রানে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করেছে স্বাগতিকরা, আর তাতেই হতাশা ঘিরে ধরেছে পাক সমর্থকদের। তাদের দাবি, প্রথম ম্যাচ হেরেই টুর্নামেন্ট শেষ পাকিস্তানের। ধরে নেন আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, বাঁচা মরার লড়াইয়ে হেরে গেছি আমরা। ঘরের ম্যাচে যদি 300 রান তারা করতে না পারে তাহলে পরের ম্যাচে কি করবে? এখন সহজেই 300 করা যায়, কিন্তু আমাদের দলের সামর্থ্য 250-260 করা। কিউইদের কাছে ধরাশায়ী হওয়ার পর ডু অর ডাই ম্যাচেই ভারতের বিপক্ষে লড়তে হবে পাকিস্তানকে, আর তাই স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে পাকিস্তানি সমর্থকরা। কারণ পরিসংখ্যান বলছে আইসিসির ওয়ানডে ফরম্যাটের বিশ্ব আসরে ভারতের বিপক্ষে সুবিধা করতে পারে না পাকিস্তান। প্রথম ম্যাচের পরেই পাকিস্তান ছিটকে গেছে। ভারতের সাথে ওরা তুলনারই যোগ্য না, ভারতের সাথে জেতা সম্ভব না। বাংলাদেশকে যদি হারিয়ে দেয় তবুও টুর্নামেন্টে টিকে থাকা মুশকিল। বড় সুযোগ ছিল প্রথম ম্যাচেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে এই ম্যাচ হেরে যাওয়া মানে টুর্নামেন্টেই হেরে যাওয়া। ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে 8 ম্যাচের 8টিতে হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফির অতীত ইতিহাস অবশ্য কথা বলে পাকিস্তানের পক্ষেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5 বারের দেখায় 3টিতেই জয় পেয়েছে পাকিস্তান। বর্তমান চ্যাম্পিয়নদের জন্য হিসেবটা তাই আপাতত তোলা থাক 23 ফেব্রুয়ারির মেগা সানডেতে। ক্রিকেট দুনিয়ায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানের পাশাপাশি জন্ম নিয়েছে বাংলাদেশ ভারত দ্বৈরথের, যা কিনা মাঠ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্রহ, আকর্ষণ, আলোচনার বিষয়। দুদেশের সাম্প্রতিক পরিস্থিতির পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুদল। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগানে কদিন আগেও উত্তাল হয়েছিল বাংলাদেশের রাজধানী। ক্রিকেট মাঠের প্রতিদ্বন্দ্বিতা বা বৈরিতার গল্প পুরনো হলেও সাম্প্রতিক দুই দেশের সম্পর্কের টানাপোড়েন, রাজনৈতিক উত্তেজনা, তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আলাদা। আগে যেটা ছিল বাংলাদেশ পাকিস্তান, তারপর বাংলাদেশ শ্রীলঙ্কা। ভারতের সাথে বৈরিতার শুরুটা 2007 বিশ্বকাপ দিয়ে। সেবার ভারতের উৎসব নষ্ট করে দিয়ে গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। 2015 বিশ্বকাপে তাসকিনের সেই নো বল, নিদাহাস ট্রফিতে শেষ বলে হার দুই দেশের উত্তেজনার কয়েকটি উদাহরণ মাত্র। যুব বিশ্বকাপেও ভারতকে হারিয়ে জেতা ট্রফি মাঠে আর মাঠের বাইরে জন্ম দিয়েছিল নানা ঘটনার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাথে বাংলাদেশের দেখা হয়েছিল একবারই, সেটা সবশেষ আসরে সবশেষ ম্যাচে। 2017 সেমিফাইনালে হেরেছিল বাংলাদেশ। রোহিত শর্মার সেঞ্চুরি প্রতিদ্বন্দ্বিতায় গড়তে দেয়নি। সেই দলের 6 জন এবারও আছেন টাইগার স্কোয়াডে। দুদলের সাম্প্রতিক পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে থাকলেও সব মিলে ঢের এগিয়ে ভারত। 41 দেখায় 32 জয় টিম ইন্ডিয়ার। বাংলাদেশ জিতেছে 8টিতে। ভারতের সাথে বাংলাদেশের অর্ধেকেরও বেশি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সেরা ব্যাটারও তিনি, বোলারও। 22 ম্যাচ খেলে করেছেন 751 রান। ভারতের সেরা যেখানে বিরাট কোহলি, আর বোলিংয়ে অজিত আগারকার, যে কিনা এখন প্রধান নির্বাচক। ক্রিকেটের সাথে রাজনীতি না মেলানোর আহ্বান জানিয়েছেন সাবেকরা, কিন্তু চাইলেই কি সম্ভব? প্রতিবেশী আর ক্রিকেটের পাওয়ার হাউস বলেই ভারতের বিপক্ষে সাফল্য বাড়তি আনন্দ দেয় এদেশের ক্রিকেট প্রেমীদের।